আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার যত গান পর্বগুলো যারা দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা যে গানটি গাইবো, স্বপ্নের বারতা শোনো। গানটির লিখেছেন আমাদের প্রিয় মিজান আহসান, হাসান ভাই, জানুর রহমান কবি নাম কবি আর কি। কবি। আমরা মিজান হাসান হিসেবেই তাকে ভালো চিনি। আমাদের মিজান ভাই লিখেছেন, আর গানটা সুর করা আমার। আপনাদের জ্ঞাতার্থে আবারও বলে রাখি, আমার যত গান পর্বগুলোতে আমার কথা সুর অথবা আমার সুর অথবা আমার লেখা এরকম গানগুলোই সাধারণত আমরা এই পর্বগুলোতে করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা মিজান হাসানের লেখা এই গানটি শোনাবো। তা আসুন, গানটা মেঘমুক্ত আকাশ অ্যালবামে আছে। মেঘমুক্ত আবার আকাশ অ্যালবামে আছে। যাই হোক, আমরা গানটা শুনি, তারপরে রাদিয়ন্ত আরো গল্প শুনবো। স্বপ্নের বার্তা শোনো, ইসলামী বিপ্লব আসন্ন, দিকে দিকে আজ ডাক দিয়ে যায় নতুন দিনের প্রজন্ম। ও নতুন দিনের প্রজন্ম, স্বপ্নের বার্তা শোনো, ইসলামী বিপ্লব আসন্ন, দিকে দিকে আজ ডাক দিয়ে যায় নতুন দিনের প্রজন্ম। ও নতুন দিনের প্রজন্ম, রক্তে রক্তে লাল হয়েছে বাংলাদেশ প্রিয় আবার, শহীদি রক্ত বৃথা যাবে না, আধার কেটে আনবে রেনেসাঁস। রক্তে রক্তে লাল হয়েছে বাংলাদেশ প্রিয় আবার, শহীদি রক্ত বৃথা যাবে না, আধার কেটে আনবে রেনেসাঁস। কেটে যাবে মুছে যাবে ঘন জুলুমা, কেটে যাবে মুছে যাবে ঘন জুলুমা, জুলুম শোষণ থাকবে না কোনো। স্বপ্নের বারতা শোনো, ইসলামী বিপ্লব আসন্ন, দিকে দিকে আজ ডাক দিয়ে যায় নতুন দিনের প্রজন্ম। ও নতুন দিনের প্রজন্ম, শত শহীদের জনপদে আজ মুক্তির তুলি আওয়াজ, আমাদের অভিযানে ভীত হয়ে পালাবে নর পিশাচ। শত শহীদের জনপদে আজ মুক্তির তুলি আওয়াজ, আমাদের অভিযানে ভীত হয়ে পালাবে নর পিশাচ। কাটবে মলিন যেন আসবে সুদিন, কাটবে মলিন যেন আসবে সুদিন, কাঁদবে না মানবতা কোনো। স্বপ্নের বারতা শোনো, ইসলামী বিপ্লব আসন্ন, দিকে দিকে আজ ডাক দিয়ে যায় নতুন দিনের প্রজন্ম। ও নতুন দিনের প্রজন্ম, ও নতুন দিনের প্রজন্ম, ও নতুন দিনের প্রজন্ম। তো স্বপ্নের বারতা শোনো, ইসলামী বিপ্লব আসন্ন, একদম সময় উপযোগী একটা গান, যদিও গানটা অনেক আগের, এখানে 2002-3 দারুণ একটা কথা যেটা আমরা একটু পার হয়ে আসলাম একরকম। জি জি, শহীদ শত শহীদের জনপদে আজ মুক্তির তুলি আওয়াজ, আমাদের অভিযানে ভীত হয়ে পালাবে এই নরপিশাচ। অলরেডি পালিয়ে গেছে। শুধু পালাই নেই, পালিয়ে চলে গেছে। তো হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে কি যে একদম সমসাময়িক কবির দৃষ্টিতে
যে মানে সুন্দর মনে হচ্ছে কবি দূরদৃষ্টি আসলে 2024 কে চিন্তা করে চিন্তা করে লিখেছে। 2004 আসলে সালে। কবি সাহিত্যিকদের যে লেখাগুলো তাদের লেখাগুলো অনেক দূরদর্শী লেখা হয়। হ্যাঁ, যদিও মানে আমার মতো লেখক হলে মুশকিল, আমি অত পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের মিজান হাসানকে, আমাদের মিজান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যাজা দান করুন। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এই গানটি আমাদের সম্ভবত মেঘমুক্ত আকাশ অ্যালবামে, মেঘমুক্ত সম্ভবত না, মেঘমুক্ত আকাশ অ্যালবামের মেঘমুক্ত গান। আকাশ অ্যালবামে এই গানটি আছে। তো গানটির আমি আগেই বলেছি গানটির সুর আমার, লেখাটা মিজান ভাইয়ের। এই গানটা মিজান ভাই যখন আমাকে দিয়েছিলেন, তো গানটা একবারে সুর হয় নাই। মোটামুটি এটা নিয়ে বেশ করতে করতে দেখা গেল গানটি সুর হলো, এবং গানটাই একবারে সুর হয়নি সম্ভবত। হুম, হুম, আমার যতটুকু মনে পড়ে। আমি ওই যে মুখটুকুই বলছিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে হয়তো লক্ষ্য করেছেন অনেকে যে আমি যখন গান গাচ্ছিলাম, আমি উপরের স্কেল হাই পাটে আমি একটু মানে কম গাইতে পারি আর কি, যেটা শফিক ব্যাকআপ দেয়। তো আমি দেখা যাচ্ছে যে আমি যখন রক্তে রক্তে লাল হয়েছে বাংলাদেশ, হয়তো সুর করার সময় নে 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 বলে দিই আর কি, যাতে করে ওটা আর তাছাড়া এই গানটা আমার যতটুকু ধারণা যে মেঘমুক্ত আকাশ অ্যালবামের পরে আসলে কোনো মঞ্চে এটা গাওয়া হয় নাই। হুম আর আপনি যদি আমি ভুল না করে থাকি ওই অ্যালবামের পরে আপনি গানই নাই। হুম হুম তো হুম। 20 এই বছর গানটা গাওয়া পর, হয়নি, এই গানটা 20-22 আসলে বছর পর গানটা গাওয়া। গাওয়া হলো। আমি তো একটু আগে আপনাকে যখন আমরা এটা নিয়ে একটু প্র্যাকটিস করছিলাম আপনি তো সুরই ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্বাভাবিক। এটা আবার আমার আরেকটা বিষয় আছে। আমার অনেক গানের সুর বা অনেক গানের কথা আমার আগের ডায়েরিটা হারিয়ে যাওয়ার কারণে, এবং আমার একটু মানে খেয়ালও কম থাকে আর কি তুলনামূলক। তো এগুলো আবার আমাদের মানে স্মরণ শক্তি দিক থেকে আমাদের শফিক আদনান এগুলো খুব, আমার গান সবগুলো মোটামুটি আর একরকম মুখস্থ বলা চলে। সেদিক থেকে হয়তো কোথাও কোনো প্রবলেমে পড়ে গেলে শফিককে বলে যে শফিক ওই গানটা কি জানো, অথবা ওটা কি আসলে আমার সুর করা, হ্যাঁ ভাই এটা আপনার সুর করা, এরকম হয় আর কি। যা হোক, তো শফিককে আল্লাহ উত্তম যাজা দান করুন। আমরা এই গানগুলো আহ, আহ, ধীরে ধীরে দিচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যাতে করে সবাই শুনে এই গানগুলো বেশি বেশি গাওয়ার মাধ্যমে এখন গানগুলোর বর্তমানে সঠিক হ্যাঁ হক বর্তমান আদায় হয় আর কি। অনেকেই কিন্তু বিভিন্ন সভা সেমিনারে গান গাওয়ার মতো সিচুয়েশন উপযোগী গান গাওয়ার মতো গান খুঁজে গান পায় না। আমি মনে করি এই গানটা এখন গাইলে লোকজন মনে করবে যে বোধহয় রিসেন্টলি লেখা। তো যদিও এটা 20-22 বছর আগের লেখা গান, তো রিসেন্টলি মানে অর্থাৎ সময় উপযোগী আর কি। বর্তমান সময়ে এটা প্রত্যেকটা লাইনই দেখেন স্বপ্নের 12টা শোনা, এটা স্বপ্ন মানে এই যে 12টা শোনাচ্ছে ইসলামী বিপ্লব দিকে আসন্ন, দিকে আজ ডাক দিয়ে যায় নতুন দিনের প্রজন্ম, নতুন মানে প্রজন্মের হাতেই রক্তে কিন্তু রক্তে লাল বিপ্লবের হয়েছে যে বাংলাদেশ সম্ভাবনা, প্রিয় আবাস, শহীদি রক্ত বৃথা যাবে না, আধার মানে কেটে আনবে প্রত্যেকটা লাইনই সময় উপযোগী। কেটে যাবে মুছে যাবে ঘন ঘন জুলুমাত, জুলুমাত, জুলুম জুলুম শোষণ শোষণ থাকবে থাকবে না, না। মানে এটাই তো স্বপ্ন আমরা বর্তমান যেটা প্রজন্মের। চাই। 24-এর গণ অভ্যুত্থানের তো এটাই স্বপ্ন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গানের মাধ্যমে গানের হক আদায় করার তৌফিক দান করুক, এবং গানগুলো সওয়াবের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে আমাদেরকে গাওয়ার এবং প্রচার করার প্রচার তৌফিক করার দান। সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।